3 দিন টানা বৃষ্টি পড়ি পিছলি শেখ হাসিনা কোমর ভাঙ্গি গেল গা। বাবা। হ্যাঁ আব্বা ফিসে টাকা লাগবো। ফিসের টাকা লাগবো? কয়দিন আগে তো তোমাকে টাকা দিলাম, এত তোমার ফিসের টাকা নাই কে? এটা পরীক্ষার ফিসের টাকা। পরীক্ষার ফিসের টাকা তো তোমাকে কয়দিন আগে দিলাম, বারবার টাকা চাও খালি। আব্বা টাকা দিতে পারো না তাহলে আমি স্কুলে যাবো না। 2-3 মাসের বেতন আমি এখনো পাই নাই কি? কম টাকা পয়সা দেবো আমি? এতদিন থেকে কাজ করো তো এখনো বেতন পাও না? তুমি কি অবৈধ কাজ করো নাকি? যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও, বেয়াদব ছেলে কোথাকার। স্যার 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 আমি পরীক্ষা দিতে পারি নাই। একে তো লেট করে আসছিস, তার ভিতরে আবার পরীক্ষার ফিস দিস নাই। তোর পরীক্ষা দেওয়া লাগবে না, তুই যা যা টিকটক করগা। অনেক সহ্য করছি আর না, এবারকা গিয়ে আমার বাপের টাকা নিয়ে আসবো। দেখি কোন গ্রুপে আমার বাপের টাকা দেয় না। এই সাইট কি ঠিকঠাক চলতেছে? ও ভাই ঠিকঠাক মতো চলতেছে। অনার্স কোনো সমস্যা আছে? না ভাই সব ঠিকঠাক মতন আছে। এখানকার লিডার কে? এখানে লিডার বসে আছে, তাও কস লিডার কে? তুই দেখতে পাচ্ছিস না এই পুরা বনের লিডার হচ্ছে আমি, কিন্তু তুই কে? তোর সমস্যা কি? ভাই এটা আমাদের বোনের জামান কাকার ছেলে। ওই দিন যে ঘুরে খাফলাম ওর পোলা তুই। কি তুই আমার বাপের খাফাছস? ওই ওর একটু সিস্টেম করে দে। ভাই ওকে সিস্টেম করে দে। কিরে তুই নাকি আমার বসের সাথে বিয়াদবি করেছিস, এখন তোর কি হবে? আরে ভাই কিসের তো কথা, লাথি দে ওরে। ভাই শেষ করে দিছি। শুন, কুত্তা মারতে গুলগুলির ভিতরে সুই ঢুকিয়ে দিতে হয় না, এরকম কিছু সিস্টেম কাজে লাগে এই কাজটা করা যায় খুব সহজেই। ভাই কুত্তা মারা সিস্টেমটা অনেক ভালো ছিল। আরমান, এই নদীটার মধ্যে আগে আমরা কত গোসল করছি, এখন নদীটা আসলে প্রাকৃতিক ভাবে সচ্ছল নাই। এখন মনে কর যে অনেক নষ্ট হয়ে গেছে, বুঝছো? সেই যে মানুষ টয়লেটের ময়লা টয়লা সব ফেলা, এখন মানুষ গবাদি পশু পালে, এই ময়লা গুলো নদীতে ফেলা, বুঝছো? নদীটা আর আগের মতো নাই, গোসল টোসল করে মন চায় না। ভাই এটা কি? এটা তো একটা মানুষের হাতের মতো দাদা, ওই দিকে এটা মানুষই রে। ভাই তুমি তাড়াতাড়ি উপরে নিয়ে আসো, পানি উমেন খাইছে, তুমি তাড়াতাড়ি উপরে নিয়ে আসো। ভাই তুমি তাড়াতাড়ি ঘাটও নিয়ে আসো। আরমান চাপ টাপ দিয়ে দিই, দেখ তো পানি আছে নাকি। ভাই পানি আসিল বাড়াই গেছে গাতো। ভাই চক্কলো দি ভাই। ভাই তোমার এই অবস্থা কে? তুমি ভাইসে কিভাবে আসলা? ভাই রে আর কেউ না, আমার বাবা এক জঙ্গলে কাজ করতো, সেই টাকা চাইতে গিয়ে আজ এই অবস্থা। ভাই আমি এখন কই আছি? তুমি তো ঠাকুর বাড়ি আসি পারছো। ভাই তোমার বাপ কোন জঙ্গলে কাজ করতো, কোন গ্রুপের সাথে? মানিক শিকদার। কি মানিক শিকদার তোমার বাপ কাজ করতো? তো খুব বড় ডেঞ্জারাস। আরমান ভাই ওকে পাঠাই দে ভাই, ওকে রাখা যাবো না ভাই। ভাই ওক যদি এই অবস্থায় চলে যায় গে, আমরা তো এটা পাপ কাম করলাম নাকি? তাহলে এক ডাক্তারখানা নিয়ে যায় সুস্থ মুস্থ ঘুরিয়ে পরে ওর বাড়ি ঠিকানা যাই নিয়ে পরে বসাই দিম নাকি? ঠিকই কইছস। আরমান এই স্যারের অবস্থা অনেক খারাপ রে। হ ভাই ঠিকই কইছ। ভাই তোমাকে এই ওষুধটা দিছে, এই গায়ের মধ্যে দাগ দিতে আছে বুঝছো, নিয়ম মতো খাইবা। ঠিক আছে তুমি যাও তাহলে, যে ওষুধটি খাও ঠিক মতো।
ঠিক আছে ভাই, আপনার আমার অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আর মানে আমরা আমাকে বাড়িতে চলে যাই। বাড়িটা দিতে যাচ্ছি, কিরকম হয়েছে? ভাই একে রয়েছে। কে তোর শিক্ষা হয় নাই? তুই ভাসলি কেমনে? তোদের মতো পশুদের নামের আমার মৃত্যু হবে না। বনে জঙ্গলে থাকি কারণে তুই কি আমাকে পশু ডাকলি? দেখ এগুলো কি, তোর মতন কুত্তারে মারতে আমার সময় লাগবে রে। ওই রে মার। আরে সরা, আমার জিনিস দিয়ে তুই আমাকে ভয় দেখাস? আরে মশা মারতে আবার কামান লাগে নাকি? শেষ করে তোর। কিরে, তুই আমার মশা ডাকছিলি না? তুই তো একটা পিঁপড়া। আমি আমার বাবার জন্য সব করতে পারি।